কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আমরাও কিন্তু পড়াশুনো শুরু করে দিয়েছি। আজকে আমাদের পড়ার বিষয় ক্লাস 9-এর ভূগোল। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ক্লাস 9-এর ভূগোলের যে সিলেবাসটি আছে সেখানে যে অধ্যায়গুলি আছে তার মধ্যে প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহ রূপে পৃথিবী, এই অধ্যায়টি নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা আমার সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিওগুলি দেখেছো তারা তো জানোই যে এই অধ্যায়টি থেকে কিন্তু সামনের পরীক্ষায় তোমাদের বেশ কিছু ছোট প্রশ্ন ও বড় প্রশ্নের উত্তর করতে হবে। এবং ছোট প্রশ্ন ও তার উত্তর নিয়ে দুটি ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে আমি এই অধ্যায় থেকে আসতে পারে এমন বেশ কিছু ছোট প্রশ্ন ও তার উত্তর তোমাদের আগেই দিয়ে দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। বড় প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলির মান 3 নাম্বার করে। এই প্রশ্ন উত্তরগুলি সামনের পরীক্ষার জন্য তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে মন দিয়ে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা দেখো এবং বাড়িতে তৈরি করো। তবে এই অধ্যায়টি থেকে যেহেতু বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর হতে পারে, তাই আমি আজকের এই ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করেছি। আজকের এই ক্লাসটি পার্ট 1-এর ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসে তোমরা বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর পেয়ে যাবে এবং কালকে পার্ট 2-এর ক্লাসে তোমরা আরও বেশ কিছু বড় প্রশ্ন ও তার উত্তর পাবে। এই দুটি ক্লাসে যেই প্রশ্ন উত্তরগুলি তোমাদেরকে দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু একই রকমভাবে গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে মন দিয়ে তৈরি করো। তাহলে চলো দেখে নিই প্রশ্ন উত্তরগুলি। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলকাকৃতি প্রমাণ করে? উত্তর, ব্রিটিশ বিজ্ঞানী আলফ্রেড রাসেল ওয়ালেস 1870 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বেডফোর্ড খালের ওপর এই পরীক্ষাটি করেছিলেন। তিনি এক্ষেত্রে খালের স্থির জলের ওপর একই দৈর্ঘ্যের 3টি দণ্ডকে বা খুঁটিকে নির্দিষ্ট 1 কিলোমিটার দূরত্ব অন্তর এমনভাবে রাখেন যাতে 3টি খুঁটি খালের জল তলের উপর সমান উচ্চতা বজায় রেখে অবস্থান করে। এরপর খালের এক প্রান্ত থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা গেল মাঝের দণ্ডটির মাথা কিছু হলেও উঁচুতে রয়েছে। পৃথিবীর আকৃতি সমতল হলে 3টি খুঁটি সম উচ্চতা বজায় রেখে অবস্থান করত, কিন্তু পৃথিবীর গোলীয় আকৃতির জন্যই এই মাঝের খুঁটিটি সামান্য হলেও উঁচু হয়ে অবস্থান করছে। পৃথিবীর গোলকাকৃতি প্রমাণের এই পরীক্ষাটি বেডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। 2 নাম্বার প্রশ্ন, ধ্রুব তারার উন্নতিকোণের সাহায্যে বোঝা যায় পৃথিবী গোলাকার, কারণ ব্যাখ্যা করো। উত্তর, ধ্রুব তারার উন্নতিকোণের সাহায্যে পৃথিবী যে গোল তা বোঝা যায়। ধ্রুব তারাকে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন কোণে লক্ষ্য করা যায়। নিরক্ষরেখার ওপর থেকে 0 ডিগ্রি কোণে, কর্কট ক্রান্তি রেখার ওপর 23.5 ডিগ্রি কোণে এবং সুমেরু বিন্দুতে 90 ডিগ্রি কোণে দেখা যায়। পৃথিবী গোলাকার বলেই এমন ঘটনা ঘটে। পৃথিবী সমতল হলে পৃথিবীর সব স্থানে ধ্রুব তারাকে একই কৌণিক অবস্থানে দেখা যেত। 3 নাম্বার প্রশ্ন, পৃথিবীকে অভিগত গোলাকৃতি বলার কারণ কি? উত্তর, বর্তমানে বিভিন্ন প্রত্যক্ষ প্রমাণ ও গাণিতিক পর্যবেক্ষণ দ্বারা প্রমাণিত হয়েছে যে পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোল নয়, বরং অভিগত গোলকের মতো। অভিগত গোলক অর্থে বোঝায় যার মাঝখানটি স্ফীত এবং উপরে নিচে সামান্য চাপা। পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো বলার কারণগুলি হল: ক, গাণিতিক সমাধানের দ্বারা দেখা গেছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস যেখানে 12,757 কিলোমিটার, সেখানে মেরু ব্যাস
12,714 কিলোমিটার, অর্থাৎ উভয়ের মধ্যে পার্থক্য প্রায় 43 কিলোমিটার। যদি পৃথিবী সম্পূর্ণ গোল হতো তাহলে এই পার্থক্যই থাকতো না। খ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে বেশি, কারণ নিরক্ষীয় অঞ্চল বেশি স্ফীত বা ফোলা হওয়ায় মেরু অঞ্চলের তুলনায় কেন্দ্র থেকে বেশি দূরে অবস্থিত। আবার মেরু অঞ্চল কেন্দ্রের দিকে চাপা হওয়ায় মেরু অঞ্চলে মাধ্যাকর্ষণ টান বেশি। গ, নিরক্ষীয় অঞ্চলে কোনো বস্তুকে ওজন করার পর যদি মেরু অঞ্চলে নিয়ে যাওয়া হয় তাহলে মাধ্যাকর্ষণ শক্তির পার্থক্যের জন্য তার ওজন মেরু অঞ্চলে তুলনামূলকভাবে বেশি হবে। ঘ, সৃষ্টির প্রথম পর্যায়ে পৃথিবী যখন প্রচণ্ড গতিতে আবর্তনরত ছিল তখন কেন্দ্রমুখী শক্তির জন্য মাঝখানটি লাটিমের মতো স্ফীত ও উপর নিচে বিন্দু সংলগ্ন স্থানগুলি সামান্য চাপা হয়ে পড়ে। এর ফলে পৃথিবী অভিগত গোলাকৃতি প্রাপ্ত হয়। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীর মতো ব্যাখ্যা করো। উত্তর, পৃথিবীকে জিওড বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বলা হয়। এইরূপ বলার কারণ হল: 1 নম্বর, পৃথিবী পৃষ্ঠে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এর উচ্চতা 8,848 মিটার এবং প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত এর গভীরতা 11,035 মিটার। সুতরাং পৃথিবী পৃষ্ঠের বন্ধুরতার বিস্তার প্রায় 20,000 মিটার। 2 নম্বর, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো মনে হলেও এর দক্ষিণ মেরু 20 মিটার চাপা এবং উত্তর মেরু প্রায় 20 মিটার উঁচু। 3 নম্বর, আবার পৃথিবীর উত্তর গোলার্ধের মধ্যভাগ প্রায় 8 মিটার চাপা, অথচ দক্ষিণ গোলার্ধের মধ্যভাগ প্রায় 8 মিটার স্ফীত। সুতরাং পৃথিবীর প্রকৃত আকৃতি হল উঁচু নিচু পৃষ্ঠযুক্ত এক অভিগত গোলক। পৃথিবীর এই বিশেষ ধরনের আকৃতির সঙ্গে মহাবিশ্বের অন্য কোনো বস্তুর আকৃতির মিল খুঁজে পাওয়া যায় না। এই কারণেই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড। তোমরা দেখলে প্রশ্ন উত্তরগুলি। আশা করি প্রশ্ন উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের সামনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সামনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতেই পারে, তাই খুব ভালোভাবে মন দিয়ে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা পড়ো এবং তৈরি করো। আজকে আমি এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ। যদি তোমাদের আমার এই প্রশ্ন উত্তরগুলো ভালো লাগে, যদি আমার পড়ানো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো।